লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার যে ফিল্টারগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা যদি কাট অফকে ধরে নেই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সেই ফ্রিকোয়েন্সিটা যে ফ্রিকোয়েন্সিতে আউটপুট পাওয়ারটা হাফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে আমরা ক্যালকুলেট করে দেখেছি, আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা সি ইকুয়ালস টু 1/RC। আমরা দেখেছি যে এটার প্রবলেম হচ্ছে যেটা রোল অফ ইজ ভেরি স্লো, আমরা চাই আরেকটু ফাস্টার রোল অফ হোক, সেজন্য আমরা দেখেছি যদি পসিবল হয় আমরা দুটো ফার্স্ট অর্ডার ফিল্টার আমরা যদি কাসকেড করি সেক্ষেত্রে আসলে কি ঘটে। এইসব ক্ষেত্রে কাসকেডিং যখন আমরা করছি তখন আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি যে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে এফসি ইকুয়ালস টু 1/2 নিচে √/R1 RC, R1 C1 এবং R2 C2। এবং এটার ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে এটার যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফসি, সেটা আসলে আমার যখন ফার্স্ট অর্ডার ফিল্টারটা ছিল, যেটাকে আমরা যদি বলি FC1, তাহলে সেই ফার্স্ট অর্ডার কাট অফ ফিল্টারের যে তার যে ফার্স্ট অর্ডার ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল সেই কাট অফ ফ্রিকোয়েন্সির সেটা সেম হবে না, ইট উইল বি চেঞ্জড এ লিটল বিট। ঠিক একইভাবে আমরা যদি গেইন অ্যাট এফসি দেখি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সিতে আমি যদি দেখি যে আমরা যখনই একটা সেকেন্ড অর্ডার বা কাসকেড করবো আরেকটা ফার্স্ট অর্ডার ফিল্টার একটার সাথে আরেকটা, তখন গেইনটাও খানিকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি এই ছবিটা দেখি এখান থেকে আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝবো যে আমরা দেখছি যে আমার অরিজিনাল ফার্স্ট অর্ডার ফিল্টারটা ছিল, এটা দেখা যাচ্ছে এটা রোল অফ একটু স্লো ছিল। আমার সেকেন্ড অর্ডার ফিল্টারটা যখন আসছে তখন রোল অফটা একটু ভালো হয়েছে, অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কাট করুক ফ্রিকোয়েন্সিগুলোকে। কিন্তু আমরা যখনই কাসকেড করেছি তখন আমার ফ্রিকোয়েন্সিটা, অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা ছিল এখানে, সেটা চেঞ্জ হয়ে এখন এখানে চলে আসছে। সো বেসিক্যালি আমাকে আবার ডিজাইনটা চিন্তা করতে হচ্ছে যে আমরা আসলে কোন কাট অফ ফ্রিকোয়েন্সিতে করবো। ঠিক একইভাবে আমরা যদি আবার দেখি যে আমার অরিজিনাল ফার্স্ট অর্ডার ফিল্টার যেটা ছিল সেখানে আমরা ক্যালকুলেট করেছিলাম আমাদের এই এফসিতে গেইনটা হবে 1/√2, কিন্তু এখানে অ্যাকচুয়ালি গেইনটা তার অর্থাৎ আমার যে ড্রপটা সেটা তার থেকে বেশি হচ্ছে, উইচ ইজ বেসিক্যালি আমরা যদি একটা ফিল্টার ডিজাইন করতে চাই, দিস অ্যাডস অ্যান কমপ্লেক্সিটি। আমরা যে ফিল্টারটা আসলে আমরা চাই সেটা অনেকটা এরকম হলে মনে হয় ভালো হতো, যে সেটা এখানে এসে সে সবগুলো ফিল্টারই আসলে ওই এফসি সেম যেখানে আছে সেখানে সেটা 1/√2 আউটপুটটা দিবে। সো যদি এভাবে ডিজাইন করা যেত তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা বেশ ইজি হতো। আমরা যে সময়ের কথা বলছি সেই সময়ে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনগুলো খুব ভালো ছিল না ফর ফিল্টার্স। এছাড়া ফিল্টার ডিজাইনে আরও কমপ্লেক্সিটি আছে, ফ্রম দেয়ার কম্পোনেন্ট সিলেকশন থেকে শুরু করে যে ক্যাপাসিটারগুলো কীরকম হবে, আমাদের ইন্ডাক্টরগুলো কীরকম হবে। তো কাজে ইট ইউজ টু বি এ ভেরি জব ফর সামওয়ান ভেরি এক্সপেরিয়েন্সড। তো এই জিনিসগুলো সলভ করার জন্য তখন পিপল ওয়ার ট্রাইং, লাইক ইফ দ্যার ইজ এ প্রপার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন যেটা দিয়ে আমরা আসলে করতে পারি। সো বাটারওয়ার্থ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হি হ্যাড আমি উইকিপিডিয়া থেকে একটা লাইন এখানে কপি করেছি, আমার ভালো লেগেছে সেটা, আর এ রেপুটেশন যে সে খুব কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করতে পারতো। সো হি কেম আপ উইথ দিস থিং, যে ও বললো যে একটা আইডিয়াল ফিল্টার যে শুধু আনওয়ান্টেড সিগন্যালগুলোকে কেটে দিবে তা না, এটা ইউনিফর্ম সেন্সিটিভিটি, অর্থাৎ এটার পাস ব্যান্ডে তার যে সেন্সিটিভিটিটা সেটা ইউনিফর্ম থাকবে। ইউনিফর্ম বলতে আসলে সে বোঝাচ্ছে যে এখানের মধ্যে কোনো রকম রিপল ওঠানামা এই জিনিসটা থাকবে না, এটা ফ্ল্যাট থাকবে। এবং ও বলতে চাচ্ছে যে পাস ব্যান্ডটা শুধু অর্থাৎ তার যে পাস ব্যান্ড সেখানে তার রেসপন্সটা ফ্ল্যাট থাকবে এবং বাকি অংশগুলোকে সে কেটে দেবে। তো বাটারওয়ার্থের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন সেটা যদি আমরা একটু দেখতে যাই, তার আগে আমরা একটু দেখি আমরা একটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টারের জন্য আমরা লাস্ট ইয়েতেও দেখেছি যে আমাদের যে গেইনটা সেই গেইনটা হচ্ছে এরকম 1+ω/ωc², এবং এক্ষেত্রে আমরা বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যাট ω/c আমাদের গেইনটা হচ্ছে 1/√2 ফর ভোল্টেজ গেইন।
বাটারওয়ার্থ বলছে যে আমরা একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি, যে লো পাস ফিল্টারে যদি আমরা এন অর্ডার করি, অর্থাৎ আমাদের যদি মাল্টিপল লো পাস ফিল্টার আমরা যদি কাসকেড করি, তাহলে আমরা বলতে পারি যে উই হ্যাভ এগেইন, সরি এটা জি নট হবে না, এটা আসলে একই জিনিস বেসিক্যালি, আমি এইচ নট হিসেবে লিখি, আমরা যেহেতু কনসিস্টেন্সি বজায় রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে কোনো একটা ফিল্টার, এবং ইন দ্যাট কেস রাইট, যে কোনো একটা nth অর্ডার ফিল্টারের জন্য আমার যে গেইনটা হবে সেই গেইনটা উইল বি ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা বাই ওমেগা, এক্ষেত্রে অবভিয়াসলি এটা ওমেগা বাই ওমেগা সি টু দ্য পাওয়ার টোয়াইস এন হবে। এখন এই এক্সপ্রেশনটাকে আসলে আরেকটু ডিফারেন্টভাবে লেখা যায়, একটু জেনারেলাইজ ফর্মে লেখা যায়, সেটা হচ্ছে এইচ অফ জে ওমেগা। সো বেসিক্যালি দ্যাট ওয়াজ এ অ্যাবসলিউট ভ্যালিউ, অর্থাৎ তার ম্যাগনিটিউডটা আমরা দেখাচ্ছিলাম। আমরা যদি তার কমপ্লেক্স ফর্মেটটা দেখাই তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এইচ বাই ওয়ান এইচ অ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ ওমেগা ইকুয়ালস টু 1/, আমাদের এখানে একটা নতুন টার্ম আসছে যেটাকে আমরা বলছি এপসিলন। এখন এপসিলনটা আসলে ওই যে আমরা বারবার একটা কথা বলে আসছিলাম যে আমাদের যখন ওমেগা সি ডিফাইন করব কাট অফ ফ্রিকোয়েন্সি, তখন আমরা গেইনটাকে আমরা কি সেটাকে 1/√2 ধরবো কিনা, অর্থাৎ আমাদের ভোল্টেজ গেইনটা 1/√2 ধরবো কিনা। যদি আমরা কোনো কারণে এটা ধরতে না চাই, ধরা যাক আমরা ধরলাম যে নো, এটা আসলে 1/√2 না, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের মতো করে একটা ধরলাম, সেটা ধরা যাক 1/3 অথবা সামথিং। তো যদি সেভাবে আমরা ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে এই এপসিলন টার্মটা আমরা ইউজ করব। ইনফ্যাক্ট আমরা আসলে দেখতে পাচ্ছি যদি আমাদের যদি এইটা ধরি, √2 ধরি 1/, সেক্ষেত্রে আসলে আমাদের এপসিলনের মানটা হয়ে যায় 1। কোশ্চেন আসতে পারে আমরা এরকম কেন ধরতে চাই, আমরা কেন সব ক্ষেত্রে আসলে 1/√2 ধরবো না। এটা হতে পারে আমরা পরবর্তীতে যখন আমরা চেবিশেভ ফিল্টার দেখব, তখন আমরা দেখব যে আসলে আমরা এভাবে সেটাকে আর ডিফাইন করছি না। ইট ডিপেন্ডস অন দ্য ফিল্টার যে ডিজাইন করছে তার উপর। সো ওয়াই শুধু শুধু এই লিমিটেশনটা রাখবো, এই লিমিটেশনটা না রাখলেও যেখানে চলছে সেখানে আমরা সেটাকে কনসিডার করার জন্য আমরা এপসিলন প্রভিশনটা রাখছি। আমরা যদি একটু খেয়াল করি এপসিলনটা আসলে কী বলছে, এপসিলনটা আমরা যদি এই গ্রাফটার দিকে খেয়াল করি, আমরা দেখব এপসিলন আসলে বলছে যে এটার অ্যাটেনিউয়েশনটা কতটুকু বেশি অথবা কতটুকু কম কাট অফ ফ্রিকোয়েন্সিতে। সো আমার কাট অফ ফ্রিকোয়েন্সিতে 1/√2 হলে এপসিলনের মান হবে একরকম, যদি কাট অফ ফ্রিকোয়েন্সিতে 1/3 হয় বা 1/4 হয়, তাহলে আমার এপসিলনের মানটা হবে ভিন্ন। সো এপসিলন ইজ অ্যান ইন্ডিকেশন অফ অ্যাটেনিউয়েশন অ্যাট কাট অফ ফ্রিকোয়েন্সি, যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিতে আসলে সিগন্যালটা কতটুকু অ্যাটেনিউয়েটেড হয়েছে। সো আমরা যদি গ্রাফেও দেখি যে আমরা চাইলে, আমরা নর্মালি যেটা করি আমাদের -3 dB পয়েন্টকে আমরা সাধারণত বলি হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, বাট আইডিয়ালি ইট ক্যান বি এনিথিং নট জাস্ট -3 dB। সো ওয়ান ক্যান কনসিডার দিস পার্টকে সে ওমেগা নট ধরতে পারে। সেক্ষেত্রে তোমার অ্যাপসিলনটা আসলে আমাদেরকে আবার একটু হিসাব করে নিতে হবে। সো ইয়েস, লাইক whenever we are doing a math we have to be careful যে আসলে ম্যাথে এপসিলনটাকে কী বলা আছে, যে এটাকে আসলে কাট অফ পয়েন্টটাকে কী বলা আছে। এখানে একটা ছোট ম্যাথের লিঙ্ক দেওয়া আছে, আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু গো অ্যান্ড চেক ওয়ান অফ দোজ ম্যাথস। আমাদের আইডিয়াল, একটু আগে যেটা বলছিলাম আর কি, যে বাটারওয়ার্থ ফিল্টারে বাই ডেফিনেশন যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিভিন্ন অর্ডারের যে ফিল্টারগুলো প্রত্যেকটাই কিন্তু তার গেইনটা 0.707 ভেতর দিয়ে যাচ্ছে। সো বাটারওয়ার্থ ফিল্টারের বৈশিষ্ট্য হচ্ছে এটার ক্ষেত্রে এপসিলন ইজ 1, অর্থাৎ বাটারওয়ার্থ বাই ডেফিনেশন বলছে যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেইনটা হবে 0.707 ভোল্টেজ গেইন। সো আমরা যদি বাটারওয়ার্থ ফিল্টারের ছবিটা দেখি, আমরা দেখছি যে বিভিন্ন অর্ডারের ফিল্টার আমরা ডিজাইন করতে পারি, বাট প্রত্যেকটা ফিল্টারই কিন্তু আসলে 0.707 এই পয়েন্টের ভেতর দিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখছি যে একটা আইডিয়াল ফিল্টারের রেসপন্স কি, যেটাকে আমরা অনেক সময় ব্রিক ওয়াল রেসপন্সও বলে থাকি।
আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডারটা যত বাড়ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা তত একটা আইডিয়াল ফিল্টারের দিকে যাচ্ছে। বাট ইস্যু হচ্ছে আমরা যত হায়ার অর্ডার ফিল্টার ডিজাইন করতে যাব আমাদের ফিল্টারের এক্সপেন্সটা অবভিয়াসলি তত বাড়তে থাকবে, আমাদের কম্পোনেন্ট বাড়তে থাকবে, ডিজাইন কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি পরের অংশটা থেকে যাই, আমরা ফার্স্ট অর্ডারের জন্য আমরা দেখছি যেটা রেসপন্সটা হচ্ছে এরকম, আমরা এই পার্টটুকু করছি। আমি এখানে একটা ছোট্ট চেঞ্জ আনছি, সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে জিনিসটা নিয়ে আসছি। ল্যাপ্লাস মেক্স লাইফ এ লিটল বিট ইজিয়ার ফর আস। সো এটা যদি আমরা দেখি, আমরা বেসিকলি একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য আমরা বলতে পারি যে এইচএস আমার যে গেইনটা আছে সেটা হচ্ছে 1/1 + s। এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ইট ইজ নর্মালাইজড ওমেগা অ্যাক্সিস। সো বেসিক্যালি নর্মালাইজড বলতে বোঝাচ্ছি আমি যে আমি যদি এই গ্রাফটা একটু দেখি, যে আমরা নর্মালি যখন প্লট করি তখন আমরা ওমেগাকে আমরা তার রেগুলার ফ্রিকোয়েন্সিতে প্লট করি, 1 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, সেভাবে আমরা প্লট করতে থাকি। কিন্তু আমরা চাইলে এই ওমেগা অ্যাক্সিসকে আমরা একটু ডিফারেন্টভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি সেটা ইন টার্মস অফ ওমেগা নট। সো বেসিক্যালি যেমন ধরা যাক আমি যদি বলি আমরা একটা কোনো কিছু মেজার করছি, লেটস আমি বললাম যে যে ধরা যাক একটা রুম, তার লেংথ কত। তো আমরা বলতে পারি সেটার লেংথ হচ্ছে ধরা যাক আমি বললাম যে এটা 100 ইঞ্চ বা 200 ইঞ্চ। আবার আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে ধরা যাক 50 পা। সো আমরা সামটাইমস করি কি যে আমরা নর্মালাইজ করতেছি ইন টার্মস অফ আমাদের ধরো ফুট সাইজ আমরা মেজার করছি। সেটাও আসলে কাইন্ড অফ ওরকম যে আমরা মেজার করছি হচ্ছে ইন টার্মস অফ ওমেগা নট। সো আমি যদি নর্মালাইজ করি তাহলে আমার ওমেগা নটে আমার তার ভ্যালুটা হচ্ছে আসলে 1। নর্মালাইজ করছি বিকজ ইট মেক্স ক্যালকুলেশন অনেকটা ইজি। যেমন এখানে আমি যখন নর্মালাইজ করছি তখন আমার ওমেগা নটটা চলে যাচ্ছে এবং আমার গেইনের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 1/1 + s। সো এটা যদি আমরা করি তাহলে আমরা যদি দেখি আমাদের যখনই আমরা সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য যাই, আমরা ইকুয়েশনগুলো আগেও দেখছি, সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য আমার গেইনের যে ইকুয়েশনটা সেটা সেরকম। আমরা যে নোড ভোল্টেজ বা সার্কিট অ্যানালিসিস যে কোর্সগুলো আমরা করছি আগে, সেখান থেকে আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করলে আমরা দেখতে পারি। যদি এটা হয় তাহলে আমি যদি এটাকে আবার একইভাবে আমি যদি ধরে নেই যে আমার প্রত্যেকটা রেজিস্ট্যান্স সেম, R1 = R2 = R, ক্যাপাসিটরগুলোকে সেম ধরলাম, C1 C2 = C, এবং আমি একটা টার্ম ডিফাইন করলাম Q, যেটাকে আমি বলছি জাস্ট RC/2। তাহলে সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি, যেটা হচ্ছে ω0² ডিভাইড বাই দিস গাই। বা আমি ইভেনচুয়ালি হচ্ছে আমি যদি নর্মালাইজ করি সেটা হচ্ছে 1/1 + 1/Q × S + s²। এখন বাটারওয়ার্থ বলছে যে আমার এই যে সেকেন্ড অর্ডার যে ফিল্টারটা, এই সেকেন্ড অর্ডার ফিল্টারের গেইন যখন কাট অফ হবে ইট হ্যাজ টু বি 1/√2। সো বাই ডেফিনেশন, এটা বাটারওয়ার্থের ডেফিনেশন, বাটারওয়ার্থ বলছে যে বাটারওয়ার্থ ফিল্টার্স হ্যাভ গেইন অফ 0.707। বাট আমাদের এই ইকুয়েশনটাকে যদি 0.707 হতে হয় তাহলে আমাদের এই কিউ এর মানটা আমাদেরকে সেই অনুযায়ী ভ্যারি করতে হতে পারে। আমরা যদি দেখি, আমরা যদি আর এবং সি এর মানটাকে ভ্যারি করি এবং আর = 1 এবং সি = 1 হয়, সেক্ষেত্রে কিউ এর মান হয় 0.5। কিউ এর ভ্যালুটা আমরা দেখছি যে RC/2, কিউ এর মান হয় 0.5। বাট সেক্ষেত্রে আমরা যদি এটার ভ্যালুটা ক্যালকুলেট করি ইট ডাজ নট বিকাম 707। সো ইট ইজ ডিফিকাল্ট যে আমরা
জাস্ট একটা প্যাসিভ ফিল্টার ডিজাইন করে, অর্থাৎ দুইটা ফার্স্ট অর্ডার প্যাসিভ ফিল্টারকে আমরা ক্যাসকেড করে আমরা আসলে বাটারওয়ার্থ যেটা চাচ্ছিল যে তার ওমেগা নটে তার গেইনটা হবে 0.707, সেটা অ্যাচিভ করা পসিবল হচ্ছিল না। ইট ওয়াজ বিকামিং লোয়ার দেন দ্যাট। সো আমাদের যেটা দরকার সেক্ষেত্রে আমরা যদি একটা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অ্যাড করতে পারি, যেটাকে আমি এখানে কে দিয়ে দেখিয়েছি, সেক্ষেত্রে আমরা বাটারওয়ার্থ যেটা চাই সেটা আমরা দিতে পারছি। যে ওর ফার্স্ট অর্ডার ফিল্টারে তার কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেইন ছিল 0.707, সেকেন্ড অর্ডার ফিল্টারেও তার কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেইন হবে 0.707। এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে, সেটা হচ্ছে ফর বোথ ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ফিল্টারে আমাদের আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেটা ওমেগা নট, সে ওমেগা নট হচ্ছে 1/√of R1C1 R2C2, বা আমি যদি এগুলোকে সমান করি তাহলে 1/RC। সো আমাদের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেও আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা 1/RC, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিচ্ছি 1/RC। আমরা একটু আগে যে গ্রাফটা দেখেছিলাম সেখান থেকে আমরা কিন্তু আমাদের প্রবলেমটা আবার একটু রিভিজিট করতে পারি। যে ইস্যুটা হচ্ছে যখনই আমরা সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করছি, কাসকেড করছি, তখন আমার এফসি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট বাটারওয়ার্থ বলছে না, এটা চেঞ্জ হতে পারবে না, মাই এফসি শুড বি হিয়ার। বাট এফসি যদি এখানে হয় আমার গেইনটা কিন্তু কমে যায়। সো আমাদের প্রবলেম হচ্ছে সেকেন্ড অর্ডার ফিল্টারে যে আমার গেইনটা কমে যাচ্ছে। সো আমি চাচ্ছি যদি আমাদের এখানে একটা অ্যাম্পলিফিকেশান আমরা অ্যাড করতে পারি, তাহলে আমরা এই এফসিতেই আমরা 0.707 গেইনটা রাখতে পারি। সো দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ, উইচ ইজ বিকামিং ডিফিকাল্ট আমরা যখন জাস্ট প্যাসিভ ফিল্টার ইউজ বা প্যাসিভ এলিমেন্টগুলো ইউজ করছি। কারণ এই যে আমি দেখালাম যে আমাদের আর এবং সি এর মান যদি 1 হয়, তখন আমাদের ম্যাক্সিমাম এখানে যে ভ্যালুটা আমরা কিউ এর পেতে পারি সেটা হচ্ছে 0.5। বাট এইটাকে 0.707 অ্যাচিভ করতে গেলে we cannot do that using just passive component। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অ্যাড করতে পারি, আমরা সেটা করতে পারি। এজন্য আমরা যখনই সেকেন্ড অর্ডার প্যাসিভ ফিল্টার, দিস উইল বি অ্যান অ্যাক্টিভ ফিল্টার টু বি অনেস্ট, আমরা যখন সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে যাই, তখন ফর অল পারপাস আমরা একটা অ্যাম্পলিফিকেশন সহ অ্যাড করি।